দেখছেন, এখান থেকে শুরু হবে আমাদের। আমি যে এতক্ষণ বললাম যে তাকতি করা, একটা শেরকে তাকতি করা হয়, কেটে কেটে ফেলা হয়, এর তাকতির শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ আপনাদেরকে এখান থেকে শেখাবে। দ্বিতীয় বিষয় মুরাজাআতু তাকতি'আল আবিয়াত ওয়া ওয়াজনিহা, যে তাকতি কাকে বলা হয়। এর আগে আপনাদেরকে আরেকটা বিষয় বলে দেই। শের এবং নসর, শের মানে হচ্ছে কবিতা, নসর হচ্ছে গদ্য বা গল্প। শের এবং নসরের মধ্যে পার্থক্য হচ্ছে শেরের মধ্যে আপনি ওজন এবং কাফিয়া পাবেন, কিন্তু নসর অর্থাৎ গল্প লেখার ক্ষেত্রে কোনো ওজন কাফিয়ার প্রয়োজন হয় না। তো এখান থেকে এই কথাটা বলছি, আন্না শের ইমতাজ আনি নসর বিল ওয়াজন ওয়াল কাফিয়া। একটা শের সেটা নসর থেকে আলাদা হয়, পৃথক হয় ওজন এবং কাফিয়ার মাধ্যমে। সুতরাং যদি কালামটা শের হয় তার মধ্যে ওজন এবং কাফিয়া পাওয়া যাবে। ঠিক আছে? তো আরফতা আন্না মা'না কাউনিহি মাওজুনান, আর এই বিষয়টা আমরা গত সানির কিতাবে, আপনারা যেহেতু যদিও পড়েন নাই, আমি পড়ছি আরকি। এই বিষয়টা জানা গেছে মাওজুন হওয়ার অর্থ হলো তাকুন আজজাউহু মুতাসাওয়াতান ফি আদাদ হুরুফিহিল মুতাহাররিকাতি ওয়াস সাকিনাতি। অর্থাৎ আপনাদেরকে যে শেরটা আমি দেখাইছি, এই যে এই শেরটা, এই শেরের মধ্যে যতগুলো জুজ আছে, হারাকাত হোক, হরফ হোক, এই হরফগুলো সবগুলোই একটা ওজনের সাথে মুতাসাউবিয়ান বরাবর হবে। এমন হবে না যে একটা ওজন হলো কিন্তু ওই ওজনের সাথে শেরের কোনো মিল নাই, এরকম কখনোই হবে না। যেই বহরগুলো আছে মোটামুটি ১৬টা আপনাদেরকে বলছিলাম, খলিল ইবনে আহমদ বলছেন যে ১৫টা, আখফার বলছেন ১৬টা। এই সে বহরগুলোর মধ্যে যে ওজনগুলো আছে, এই যে ওজনগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ওজন অনুযায়ী সেই শেরগুলো হবে, সেটা হরকতের ভিত্তিতে হোক অথবা আদাদের ভিত্তিতে হোক, সব ভিত্তিতেই জুজগুলো একটা আরেকটার বরাবর হবে। ঠিক আছে? এটা একটা আলাদা কথা বলে দিল। এরপরে আমাদের মূল আলোচনা, তাকতি কাকে বলে। তাকতি বলা হয় মাজদারুল ফি'ল ক্বাত্তাআ বিমানা জাযযা, যে কেটে কেটে ফেলা, জাআলু শাইআ জাযআন, কোন জিনিসকে ভাগ ভাগ করে ফেলা। যেমন ক্বাত্তাআ যায়দুল লাহাম, যেমন জায়েদ লাহাম কাটলো। তাহলে তাকতির শাব্দিক অর্থ বললাম ক্বাত্তাআ বিমানা জাযযা। পারিভাষিক অর্থ হলো তাজজিআতুল বাইত বিমিকদার মিন আত-তাফাঈল التي يوزن بها مع معرفة كونه من أي الأبحر بوجه إجمالي। তাজজিআতুল বাইত, বাইত মানে হচ্ছে পংক্তি বা শেরের একটা অংশ। যেমন এখানে দেখেন এই যে রুকাইয়াতা তায়াম্মাত কলবি, এটা একটা শেরের একটা অংশ। এই অংশটাকে ভাগ ভাগ করে ফেলা। বিমিকদারিম মিনাত তাফাঈল, তাফাঈল এর তাফাঈলাতুন জামা, যেটা আমরা বলছিলাম যে বহরের মধ্যে যে ওজনগুলো আছে সেগুলোকে বলা হয় তাফাঈলাত। তো ওই তাফাঈলা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী বাইতকে ভাগ ভাগ করে ফেলা, যার মাধ্যমে ওই শেরটাকে, এই যে শেরটাকে ওজন করা হবে। মা মারিফাতি কাউনিহি মিন আইয়িল আবহরি বিওয়াজহিন ইজমালিয়্যিন, সংক্ষিপ্ত হবে আপনি জানা থাকতে হবে যে এটা কোন বহর থেকে আসছে, অর্থাৎ এটা কোন বহরের, এটা তওইল থেকে নাকি বাসিত থেকে নাকি মুতাকারিব থেকে নাকি মুতাদারিক থেকে। এগুলো সব একটা নাম পড়বো ইনশাআল্লাহ। এখন শুধু শুনে রাখেন, পরবর্তীতে আরো এলেম বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো কিসের কোন ভোর থেকে আসছে সেটা সংক্ষিপ্তভাবে আপনার জানা থাকতে হবে। সাথে সাথে বাইটটাকে ভাগ ভাগ করে ফেলা বিমিকদারিন মিনাত তাফাঈল আল্লাতী, ওই তাফঈলার পরিমাণ অনুযায়ী যার মাধ্যমে ওজন করা হবে। এখন এখান থেকে আপনাদেরকে ৩টা শের উদাহরণ সহকারে দিবে যে এই ৩টা শের কোন বহর থেকে আসছে, এবং সেখানে আপনি এই শেরটাকে তাকতি করবেন কিভাবে, শেরটাকে ভাগ করবেন কিভাবে, এই সবগুলো একদম হাতে কলমে আপনাদেরকে শিখাই দিবে। ১ নম্বর শের দেখেন, একটা শেষ বুঝেন, এরপরে ২টা যেগুলো আছে সেগুলো দেখিয়ে দেব। তো প্রথম শেরটা দেখেন, রুকিয়াতু তায়াম্মাত কলবি ফাওয়াকাবিদাম মিনাল হুব্বি। এই শেরটা যদি পরীক্ষার মধ্যে দেয়, যদি বলে যে এখান থেকে তুমি আরজি আল কিতাবাতুল আরজি হিসেবে লেখো, তাহলে সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, বারবার বলতেছি, মা ইউনতাকু ইউকতাবু ওয়া মা লা ইউনতাকু লা ইউকতাবু। এই যে একটা কায়দা আম্মা, এই কায়দা আমার ভিতরে যে ফড়াগুলো আছে, যে বিষয়গুলো আছে, ফাকুল ইদগাম, কিতাবাতুত তানওয়িন, নুন সাকিনাতান, এই যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে এই শেরটা কিতাবাতুল আরজি হিসেবে লিখতে হবে। তো দেখেন, প্রথম রুকাইয়াতু তায়াম্মাত কলবি ফাওয়াকাবিদাম মিনাল হুব্বি। তো এটা হলো প্রথমে কিতাবাতুল আরজিয়া হিসেবে লিখলেন। প্রথম শেরটা দিল, যে শেরটা মূল রূপ, শের মূল রূপ। এরপরে আল কিতাবাতুল আরজিয়া হিসেবে
আপনি এইভাবে লিখলেন ফাকুলিত কামা কিতাবাত তানবিন নুনান সাকিনাতান ওয়া ইসবাতুল আলিফিল মাহযুফা ফি বাদি আসমাইল ইশারা। এটা হচ্ছে কিতাবাতুল আরবিয়া। এরপরে আপনার যে কাজটা সেটা হচ্ছে এই বাইতটাকে ভাগ ভাগ করে ফেলতে হবে। তাকতি যেই সংজ্ঞাটা পড়লাম মাত্র, তাকতির শাব্দিক অর্থ হচ্ছে ভাগ ভাগ করে ফেলা। পারিভাষিক অর্থ বললাম যে বাইতটাকে ভাগ ভাগ করে ফেলা তার ফাইলার পরিমাণ অনুযায়ী যেই ফাইলার মাধ্যমে ওজন করা হবে। তো এই সেটটাকে আপনি তাকতি করবেন কিভাবে, এর একটা সুন্দর বিষয় আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিচ্ছে। দেখেন, প্রথম সাতরা আউয়াল, সাতরা আউয়াল বলা হয় এই যে পুরাটাকে সাতরা আউয়াল বলা হয়, আর সাতরা সানি বলা হয় এই যে এই পুরাটাকে। এটা মনে রাখেন, এই পরিভাষাগুলো মনে রাখেন। সাতরা আউয়াল বলা হয় বাইতের প্রথম অংশকে, আর সাতরা সানি বলা হয় বাইতের দ্বিতীয় অংশকে। তাহলে প্রথম অংশ দেখেন, রকাইয়াতু, রকাইয়াতু তাইয়ামাত কলবি। দেখি আমরা সাতরা আউয়াল কিভাবে লিখছি। তাকতি করার ক্ষেত্রে প্রথমে এভাবে লিখতে হবে, রকাইয়াতা তাই, ঠিক আছে? এভাবে কিতাবত আরবি হিসেবে লিখলেন। এরপরে ওজনটা কি হবে দেখেন, মুফাআলাতুন, মিলাতে পারছেন? মুফাআলাতুন, এটা এটা হচ্ছে ওজন। হ্যাঁ, এখানে একটা বিষয় হলো কিতাবত আরবি হিসেবে লিখলো, কি করলো, এরপর ওজন আনতে হবে যে এটা কোন বহরের ওজন, মুফাআলাতুন, ঠিক আছে? এরপর আরেকটা নতুন বিষয় এখানে দিছে যে হারাকাতের ভিত্তিতে, যদি আপনাকে পরীক্ষায় বলে যে তুমি এখানে হারাকাতের ভিত্তিতে, এখানে প্রথম তো বলবো যে কিতাবাতুল আরবি হিসেবে লেখো, এরপর তাকতি করো এবং হারাকাতের ভিত্তিতে হরকত দাও। তো হরকতটা কিভাবে দিবেন, হরকতটা দেওয়ার ক্ষেত্রে এখানে দেখেন দেওয়া দিছে মুফাআলাতুন, যেই শব্দের উপরে হরকত থাকবে বিইহদাল হারাকাতি সালাসা, জম্মা হোক, ফাতহা হোক, কাসরা হোক। যদি ফাতহা, জম্মা, কাসরা থাকে তাহলে সেই হারাকাতের মধ্যে একটা লম্বা টান দিবেন, আর যদি সাকিন থাকে তাহলে এভাবে গুল দিবেন। তাহলে মিলান এখন, মুফা আলা তুন, মুফা ৩ নম্বর অক্ষর হচ্ছে সাকিন, তার আগে এগুলো হচ্ছে হারাকাত, হারাকাত থাকলে এভাবে লম্বা টান দিবেন, আর যদি সাকিন থাকে তাহলে এরকম ৫ এর মতো গোল দিবেন, ঠিক আছে? ইয়ামাত কলবি ঠিক এভাবে মুফা আলা তুন, এরপরে হারাকাতের ভিত্তিতে ২টা টান দিবেন, সাকিন হলে এরকম গোল দিবেন। এমনি ভাবে পরে সাতর সানি মিনাল বাইত ফাওয়াকাবিদান, মুফা আলাতুন, হারাকাত হলে, হরকত হলে টান দিবেন, সাকিন হলে এভাবে গোল দিবেন। মিনাল হুব্বি মুফাআলাতুন, হরকত হলে টান দিবেন, সাকিন হলে এরকম গোল চিহ্ন দিবেন। তাহলে এখানে বুঝলাম কিতাবাতুল আরবি হিসেবে প্রথমে আমাদেরকে তিনি লেখা একদম হাতে কলমে শিখাই দিছে। এরপর তাকতি করার ক্ষেত্রে প্রথমে তো কিতাবাতুল আরবি হিসেবে লিখবেন, এরপর ওজনটা মিলাবেন, এরপর যদি আপনার কাছে চাই যে হারাকাত হিসেব দাও তাহলে হারকাতটা এভাবে টান দিয়ে দিবেন। এখানে তাকতি করার ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় জানছিলাম যে এই শেডটা কোন বহরের, এটা আপনাকে জানতে হবে। এটা না জানলে আপনি তো ওজন মিলাতে পারবেন না, তাই না? এই শেডটা এখন যেটা বললাম, এটা শেডটা কোন বহরের সেটা বললো, ওয়াহাদিহি তাফঈলাতুল বহরুল ওয়াফির আল মাজযুর। এই শেডটা হচ্ছে তাফঈলাতুল বাহরিল ওয়াফির আল মাজযুর, এর একটা বহরের নাম আল ওয়াফির আল মাজযু, আল ওয়াফির এর একটা বহরের নাম, আল মাজযু এর একটা প্রকার। তাহলে আমরা এতটুকু জানলাম, যদি এই শেডটা পরীক্ষার মধ্যে আসে এবং চায় যে এই শেডটা কোন বহরের, তাহলে আপনাকে দিতে হবে এই শেডটা হচ্ছে ওয়াফেরের। ওয়াফের হইয়া তাম হইতে পারে, মাজেজু হইতে পারে, মানহুক হইতে পারে, মাসটি হইতে পারে। ওয়াফের তাম, তাম মানে হলো গিয়া একটা, একটু পরিচয় দিয়ে দেই, দেখেন এখানে সবগুলো নিচে দেওয়া আছে। এই যে দেখেন এখানে এই যে হাসির মধ্যে ৭৬ নম্বর পৃষ্ঠা। বাইতে মাজেজু বলা হয় যেই বাইতের আরজকে হযফ করা হয় অংশ থেকে, এবং যেই ফাইলার দরবকে হযফ করা হয় শেষ অংশ থেকে, এটাকে বলা হয় মাজজু, বাইতে মাজজু। এটার উদাহরণটা পরবর্তীতে আসতেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, এতটুকু বোঝা গেছে তো না? প্রথম শেরের, হ্যাঁ প্রথম শেরের আমরা ৩টা বিষয় শিখছি, একটা হচ্ছে কিতাবাতুল আরবিয়া, একটা হচ্ছে তাকতি, তারপর হচ্ছে হরকাত। ৪ নম্বর বিষয় শিখলাম যে এই তাফঈলাটা কোন বহরের অংশ, ওয়াফের, মাজজু, নাকি কামেল, না মুতাদারিক, না তওয়িল, বাসিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আজকে একটু বেশি হয়ে গেছে। আপনারা একটু মুতলা নাই, একটু বুঝাতে কষ্ট হয়ে যাচ্ছে। বুঝা গেছে তো এতটুকু, তাই না? এতটুকু বুঝতে হ্যাঁ ভাই। পারছেন তো? জি ভাই। হ্যাঁ।
তাহলে স্যার ভাই, রাফি ভাই আজকে এই পর্যন্ত থাক। কালকে বাকি দুইটা শের এবং আমি মুলাখাস একটা দিয়ে দিব, ওইটা একটু মোতালা করে আসেন। ইনশাল্লাহ সহজ, বুঝছেন? আপনারা যদি আগ্রহ থাকে, ইনশাল্লাহ আগ্রহ তো আছে অবশ্যই। জি ভাই, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আরজ কাফিয়া শেষ হয়ে যাবে। 3 দিনে আমি তো দ্বিতীয় ব্যাচের যারা ছিল তাদেরকে 3 দিনে আরজ কাফিয়া শেষ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। সব সমস্যা নেই, আপনারা বুঝতে পারবেন সহজে। তাহলে এই পর্যন্ত থাক। কালকে জি ভাই, ইনশাল্লাহ 11:30টায় ক্লাস হবে, ইনশাল্লাহ আপনারা শরীর দেখেন। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে দোয়া রাখেন আমার জন্য, দোয়া চাই। জি আপনারা অবশ্যই একটু ভাই। মোতালা করেন। আর যে কোনো সমস্যা হলে, যদি এই পড়াগুলো না বুঝেন বা যে কোনো সমস্যা হলে পড়ার বিষয়ে অন্য কিতাব যদি আপনারা মোতালা করেন, ওইটা বিষয়ে বুঝতেছেন না, তাহলে আমাকে জি লোন দিবেন। সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমি আছি। জি অবশ্যই ভাই, ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে ভালো ঠিক থাকেন। আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।